সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কোনো মুসলমান যদি নামাজ মতো নামাজ আদায় করতে পারে না, এক অন্য অক্তে পড়ে ফেলেছে, তার কতটুকু গুনাহ হবে, অর্থাৎ কাজা নামাজ আদায় করেছে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেছেন ৮০ হুকবা জাহান্নামে জ্বলন্ত অবস্থায় থাকতে হবে। নাউযুবিল্লাহ। অর্থাৎ ফজরের নামাজ সে আদায় করতে পারল না, জুহর এসে গেল, জুহরের নামাজের পরে, অর্থাৎ যদি জুহরের নামাজের আগেও পড়ে ফেলে, এটা হয়ে যায় কাজা নামাজ। এই কাজা নামাজ আদায় করার কারণে ৮০ হুকবা জাহান্নামে জ্বলতে হবে। ৮০ হুকবা কতটুকু? ২,৮৮,০০,০০০ বছর জাহান্নামে জ্বলন্ত অবস্থায় থাকতে হবে। নাউযুবিল্লাহ। ও ভাই মুসলমান, আমরা নামাজের যত্নবান হই। আমরা মসজিদের মধ্যে নামাজ জামাতের সহিত নামাজ আদায় করি। আমরা নামাজ যদি ছেড়ে দেই, নামাজের যদি দেখেন তো যদি নামাজ কজা আদায় করে অকমতো আদায় করতে পারল না, তার হিসাব হলো ২,৮৮,০০,০০০ বছর জাহান্নামে জ্বলতে হবে। আল্লাহু আকবার। এই ২,৮৮,০০,০০০ বছর দুনিয়ার মধ্যে কতদিন হবে? ১ বৎসরে জাহান্নামের ১ দিন হবে। এখন যদি হিসাব লাগান ২,৮৮,০০,০০০ বছর জাহান্নামে জ্বলতে হবে, আমরা তো কখনো পারবো না ২,৮৮,০০,০০০ বছর। এজন্যই আমি আগেই বলছি, আমরা আল্লাহর কাছে কিভাবে জান্নাত চাইব, বিনা হিসাব জান্নাত চাইব। আর নামাজের পাও বন্দি থাকতে হবে, বেশি বেশি করে ইবাদত বন্দেগি করতে হবে, ৫ ওয়াক্ত জামাতের সহিত নামাজ আদায় করতে হবে। বিশেষ করে যুবক ভাইয়েরা, এখন দেখা যায় মসজিদের মধ্যে তারা বড় যত্নবান হয়েছে, তারা মসজিদের মধ্যে নামাজ আদায় করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যারা মুরব্বী যুবক ভাইয়েরা, নওজোয়ান ভাই বোন, আমরা যারা আছি, একে অন্যকে নামাজের প্রতি যত্নবান হওয়ার প্রচেষ্টা চালাতে হবে, নামাজের দাওয়াত দিতে হবে। নামাজ ছাড়া ভাই কোনো উপায় নাই। নামাজ নামাজ হলো পুঁজি। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব, নামাজ ছাড়া উপায় নাই। এজন্য ভাইয়েরা রে আমার, মুসলমানেরা রে আমার, বেশি বেশি করে ইবাদত বন্দেগি করব আর নামাজের দাওয়াত দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সেই নামাজের তৌফিক দিবে। সব সময় আমরা তৌফিক চাইব। প্রিয় ভাইয়েরা আমার, আমি যা আলোচনা করছি আল্লাহ তাআলার শুকরিয়া কীভাবে আদায় করতে হবে, আর যদি শুকরিয়া আদায় আমরা করি না, আল্লাহ আমাদের কাছ থেকে শুকরিয়া ছিনাইয়াও নিবে না, আমাদের কাছ থেকে শাস্তি দিয়ে উঠাইয়া নিবে। তারপর আমি আলোচনা করছি আমরা নামাজের যত্নবান কিভাবে হব। আমরা নামাজের যত্নবান হওয়ার জন্য প্রচেষ্টা চালাতে হবে। সেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহ তাআলা এই আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم.